দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। বিকট শব্দে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম লরি চালক। দুর্ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় আরামবাগ থানার অন্তর্গত বলরামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় মানুষজন এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে দ্রুত আহত লরি চালককে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাটা কিভাবে ঘটলো দাদা? আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতেছি দাদা। হ্যাঁ, কার সঙ্গে কার হয়েছে দাদা? গো বেতালে হয়ে গেছে দাদা, চাপাচাপিতে। আপনি কি লরি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন দাদা? দুটো লরিতে হয়েছে? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দাদা, সামনাসামনি। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? ওটা আমি যাচ্ছিলাম কলকাতা। কোথা থেকে আসছিলেন? আমি চাপাডাঙ্গা। আপনার নাম কি? না রমেশ মালিক। ঠিক আছে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। তবে কি হয়েছে কিছু দেখেছেন আপনারা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওদিকে একটা ট্র্যাক্টর ছিল, একটা টোটো ছিল। ওই চাল গাড়িটা ওভারটেক করতে গিয়ে অত্যাধিক স্পিড ছিল, রাখতে পারিনি, যার জন্য পুরো রাস্তার বাঁ দিকে চেপে চলে আসে। এবং ওই সময় একটা বড় গাড়ি, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে লাগানো আছে, ওই গাড়িটা একদম পুরো রাস্তা থেকে নিচে নেমে গেছে। কিন্তু এই চাল গাড়িটা এতটাই স্পিড ছিল যে রাখতে না পেরে ওকে গিয়ে মেরে দেয়। মারার ফলে ড্রাইভার সেটে যায় বডির সঙ্গে। অনেক কষ্টে কাটা দিয়ে কেটে আমরা এই সময় মুহূর্তে ড্রাইভারকে উদ্ধার করে আমরা পাঠিয়েছি আরামবাগ হসপিটালে। চালের গাড়িটা আসছিল আরামবাগের দিক থেকে, আর যে গাড়িটাকে মারলো সে আসছিল কলকাতার দিক থেকে, মানে অ্যাকচুয়ালি মায়াপুরের দিক থেকে, মায়াপুর মুতরানা থেকে। এটা হচ্ছে বলরামপুর। ক্ষয়ক্ষতি দেখুন উভয়েরই হয়েছে, তবে চাল গাড়ির যে ড্রাইভার তার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তার মানে কোমর থেকে নিচের দিকের অংশে একটা বড় রকম চোটপাট হয়ে গেছে। এখন এটা তো বলা মুশকিল যে ওভারটেক করতে গেছে, স্পিডে গাড়ি চালিয়ে যে হিসাব অনুযায়ী তার দোষী ধরা যেতে পারে। হ্যাঁ, পুলিশ এসেছে। চাল গাড়ি যেহেতু চাল গাড়ি মেরেছে এবং চাল গাড়ির স্পিড বেশি ছিল, আমরা দেখতে গেলে হিসাব অনুযায়ী চাল গাড়ির দোষী এখন ধরবো। যদি স্পিড নিয়ন্ত্রণে থাকতো তাহলে এটা হতো না। ওটা খালি গাড়ি আছে। না, ও রাস্তা থেকে পুরো নিচে নামিয়ে দিয়েছে, ওর কিছু করার ছিল না। ও এরপর গেলে অন্য সাধারণ মানুষের উপরে উঠে যেত। হ্যাঁ, পুলিশ আছেন। হ্যাঁ, ওখানে লোকাল সব ছেলেরাও আছেন, তারা সব উদ্ধার কাজ করছেন। ওনারা মোটামুটি সব ঠিকঠাক আছে। কি বলছেন? হ্যাঁ, হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার নাম তাহির হোসেন মল্লিক। আমার লোকালই বাড়ি। আমার বাড়ি অ্যাকচুয়ালি মালিপুকুরে। আমার এখানে দোকান আছে, আমি এখানকার ব্যবসাদার, স্থানীয় ব্যবসাদার। হ্যাঁ, আমার দোকানের সামনেই হয়েছে প্রায়। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এই জন্য দুটো লরিতে ডাইরেক্ট এসে মেরে দিল, সেটি দেখলাম। আমরা তো কাজ করছি দোকানে, আমরা তো এর চেয়ে বেশি কিছু তো বলতে পারা যাবে না। না, তো ওই দিকের পোর্শনটা আমরা দেখতে পাইনি, এই দিকের পোর্শনটাই দেখতে পেয়েছি। এই দিকে আসছে, ওইটা দিয়ে এসে মেরে দিয়েছে। এটা বলরামপুর। না না না, ড্রাইভারটা একটু পাটা হয়েছে মনে হচ্ছে, পাটা মনে হচ্ছে একটু ক্ষতি হয়েছে। প্রশাসনই কাজটা করলো, প্রশাসন প্রচুর কাজ করে গেছে। এটা বলরামপুর। ধাক্কা। উদয় মাদক, এই চপের দোকান। হ্যাঁ, আমি নিজেই চালাচ্ছিলাম গাড়িটা। আমি একদম সাইডে এসে গেছি, ওই গাড়ি এসে মেরে দিয়েছে। এখন রাখেন, পরে কথা বলবো। লোকজন এবং অনেক লোক ছোটাছুটি করছে এবং দেখি লরিটার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর আমার যেন হঠাৎ চোখে পড়লো যে লরির তলায় কেউ একজন গাড়ি সমেত আটকে আছে। তখন লরিটা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর পাশ থেকে লোকজন কিছু কাটার দিয়ে হয়তো কেটে বার করার চেষ্টা করছে। সেই সময় তো ভয় আমার এত টেনশন হচ্ছে যে যেন যেই থাকুক যেন বেঁচে যায়। এইটাই আমি কনস্ট্যান্ট দোয়া করতে করতে এসেছি। সারা রাস্তাটা আমি যে আরামবাগ পর্যন্ত এসেছি, আরামবাগে আমার একজন নিকট আত্মীয়, আমার নিজের কাকা ভর্তি আছেন, যার পা ভেঙে গেছে, এবং সেই উদ্দেশ্যেও আমি আসছিলাম। বাচ্চাটাও খুব বাড়াবাড়ি, যার কারণে আমি আসছিলাম। আপনার নাম দিদি? আপনার নাম? আমি তারকেশ্বর থানার পুলিশের স্টাফ আছি। আমি হচ্ছে যে নাম হচ্ছে ইসমতারা খাতুন, বাড়ি হচ্ছে ফুলছড়া। এদিক দিয়ে আসছিলেন সেই মুহূর্তে? হ্যাঁ, আমি আসছিলাম। আমি বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য আসছিলাম। দুটো লরি হয়েছে? হ্যাঁ, দুটো লরিতে? দুটো লরি না, একটা লরি ছিল। একটা লরি ছিল? একটা লরি ছিল, এবং ওনারা সাইড দিয়ে হয়তো যেতে যেতে কোনো ক্রমে হয়তো ঢুকে গেছিলেন বাইক সমেত।
মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।